দেশের অন্যতম রপ্তানি পণ্য চা, অথচ এ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষেরা প্রায় সময়ই কাটান মানবেতর জীবন। দিনরাত কাজ করেও বেতনের জন্য আন্দোলন করতে হয় তাদের। মজুরি না পাওয়ায় ২.৫ মাসেরও বেশি সময় ধরে কঠিন সময় পার করছেন মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা। কোম্পানিটির ১২টি চা বাগানে কাজ করেন প্রায় ১৭,০০০ শ্রমিক। দীর্ঘ সময় ধরে বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চলা দুঃসহ হয়ে পড়েছে তাদের। একবেলা না খেয়ে আমরা থাকতে পারি, কিন্তু সন্তানদেরকে তো না খেয়ে থাকতে দেওয়া যায় না। কোনো ডিসি ইউনিয়ন কোনো কেউ আমরা এখনো পর্যন্ত কেউ কিছু সাহায্য দিছে না। আমরা এইভাবে কিভাবে চলবো? আমরা ১০ সপ্তাহ কাজে নাই, কাম নাই, আমার বাচ্চা কাচার স্কুলে পড়াইতে পারি না। স্কুলে তারা মাস্টাররা তারা বার করে দিতে আসে। দ্রুত বেতন ও রেশন না দিলে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি পঞ্চায়েত কমিটির। ১০ সপ্তাহ ধরে যাবত আমাদের কোনো পেমেন্ট নাই, আমরা রেশন পাচ্ছি না। এখন পর্যন্ত আমাদের কোনো সমাধানে আসছে না। যদি আমাদের পেট পিঠে খানি নাই, বাচ্চা কাচ্চাকে আমরা দিতে পারছি না। এনটিসির বাগান ব্যবস্থাপনা কমিটির দুর্বল ব্যবস্থাপনায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এদের বাচ্চার ৩ বেলার মধ্যে এক বেলা কোনো খাবার দিতে পারে না, এমন অবস্থা চা বাগান হয়েছে। প্রায় ৪০০ কোটি টাকা লোন যে মিসম্যানেজমেন্টের কারণে যে বাগান আজকে অধঃপতনের কারণে গেছে, এটার দায়িত্ব শ্রমিকরা না। প্রেমনগর চা বাগানের ব্যবস্থাপক জানান, কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কৃষি ব্যাংকও চালানের টাকা সেটা লোন দেয়, আমরা লোন করে বাগান চালাই। কৃষি ব্যাংক আসলে অকশনের মাধ্যমে কিন্তু টাকা সে সংগ্রহ করে, যার জন্য তারা কৃষি ব্যাংক লোন দেবে না, তারা বলছে তারা সম্ভব না। শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। একই সাথে ভয়াবহ লোকসানের মুখে পড়বে চা শিল্প, এমন শঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।